আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার 11টি নির্বাচনী আসনে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক এমন সময় কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর তার এই আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। আজিজুল হকের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। সবশেষ 2003 সালে কুমিল্লার স্টেডিয়ামে একটি কর্মী সভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ 21টি বছর। এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে কুমিল্লা সফরে আসছেন তিনি। তার এই সফরকে ঘিরে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা, সবার মাঝেই উৎসবের আমেজ। আমার মনে হয় 5 থেকে 6 লাখ লোক হবে। তারেক বসন্ত চলতেছে পুরো বাংলাদেশে, সেই বসন্ত এখন আসতেছে আমাদের কুমিল্লাতে। জানেন আপনারা, দীর্ঘ 17 বছর আমরা তারেক জিয়াকে সম্মুখীন থেকে দেখি নাই। আমরা কুমিল্লাবাসী উৎফুল্ল, ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দেব কুমিল্লা ধানের শীষের ঘাঁটি। এই যে জনসভার উপলক্ষে আমরা ঈদের উৎসবের মতো আমেজ মনে করতেছি কুমিল্লাবাসী। তারেক রহমানের শৈশব কেটেছে এই কুমিল্লায়। চেয়ারম্যান হবার পর এটি হবে তার প্রথম সফর। এজন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগমনকে ঘিরে আমাদের নেতা কর্মী, কুমিল্লার আপামর জনতার মধ্যে একটি ঈদ আনন্দের মতো একটি মানুষের মধ্যে একটি উৎসাহ দেখা দিয়েছে এবং উদ্দীপনা দেখা দিয়েছে, এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের নেতাকে বরণে নেওয়ার জন্য। সফরকে সফল করতে সদর দক্ষিণের সোয়াগাজী ফুলতলী মাঠ পরিদর্শন করেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং মনিরুল হক চৌধুরী সহ কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। তারেক রহমানের এই সফরকেই বিএনপির তৃণমূল শক্তিশালী করার বড় হাতিয়ার হিসেবে দেখছেন নেতৃবৃন্দ। বর্তমান যে চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা এবং ফ্যামিলি কার্ড, এটা প্রচন্ড সাড়া জাগিয়েছে মানুষের মধ্যে। কুমিল্লার প্রার্থী যারা আছে তাদের ভালো পার্সেন্টেজ পরিশ্রম কমে যাবে। আমি বিশ্বাস করি এই কুমিল্লার ইতিহাসে যত সমাবেশ হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বড় সমাবেশ হবে। দেশ ও জাতি রক্ষা ইতিবাচক বক্তব্য পাবে। দেশনায়ককে এক নজর দেখতে মুখিয়ে আছে সাধারণ মানুষও। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।